জিনিস দেখলেই সব। এক নাম্বার আল্লাহর ঘর, খানায় খাওয়া, কালো কাপড় দিয়ে ঢাকা থাকে সেই ঘরটা, সেই ঘরের দিকে আপনি তাকায় থাকে দেখবেন। আমি খোদার কসম করে বলি বন্ধুরা আমার, তামাম দুনিয়া যত ঘর আছে অত সুন্দর ঘর পৃথিবীতে একটাও নাই। আমি আমার জীবনের প্রথম যেদিন মক্কায় গেলাম, মক্কার জমিনে পা রাখার সাথে সাথেই আমার অন্তরে একটা অনুভূতি আসলো, এই জমিনে আমার রসুল ঘুরে বেড়াইছে, এই জমিনে আল্লাহর ঘর আছে। ভাইরা আমার, সে ঘর যখন প্রথম দেখলাম, খোদার কসম করে বলি ওই ঘরের দিকে আপনি যতক্ষণ তাকায় থাকবেন আমল নামায় সওয়াব লেখা হবে, আপনার চোখে এমনি পানি আসবে। নাম্বার 2, হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিক তাকায় থাকবেন, দেখলে আমল নামায় সওয়াব। নাম্বার 3 হলো কোরআন শরীফ। কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, তাকায় তাকায় দেখবেন আমল নামায় সওয়াব দিবেন কে? নাম্বার 4, বাপ বুড়া হয়ে গেছে, প্যারালাইসিস রোগী, বিছনায় পড়া আছে। ছোট ভাইরা বাপের কাছে গিয়ে একটু বসেন, আপনি দেখবেন বাপকে লক্ষ্য করে দেখবেন, হাল বইতে বইতে বাপের হাতে কড়া পড়ে গেছে, পাথর ঠেলতে ঠেলতে হাতের মধ্যে দাগ পড়ে গেছে। বাটির মধ্যে একটু তেল দেন, বাবার হাতে তেলটা মালিশ করে দেন, বাবার পায়ে তেলটা একটু মালিশ করে দেন। খুব ভালো করে মনে রাখবেন, আব্বা আম্মার মুখ হলো মক্কা মদিনা। যতক্ষণ বাবার চেহারার দিক তাকায় থাকবেন আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলতে হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে না, আল্লাহু আকবার বলতে হবে না, তাকায় থেকে দেখলেই সওয়াব। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5, মা। আমেরিকাতে একটা ছেলের মার একটাই মাত্র ছেলে, আমেরিকাতে 5 বছর হলে মা অসুস্থ বিছানায় পড়ে থাকে। এই ছেলে মায়ের কাছে যায় না, একটা কুকুর পালে, একটা কুত্তা পালে। কুত্তা ছেলেটা প্রতিদিন সকালবেলা কুকুর নিয়ে হাঁটতে যায়, মা বিছানায় শুয়ে থাকে। একদিন এই মা মামলা করলো আমেরিকার একটা কোর্টে, মহামান্য আদালত, আমার একটা ছেলে আছে, 5 বছর হলে আমার ছেলে আমাকে আলাদা করে দিয়েছে। মহামান্য আদালত, এই ছেলেকে আমি 10 মাস পেটে ধারণ করেছি, এই ছেলেকে আমি 40 মণ দুধ খাওয়াইছি 2.5 বছরে। মহামান্য আদালত, আপনার কাছে আমার অন্য কোনো দাবি নাই। আমার সন্তান তখন কুকুরটা হাত দিয়া ধরে ওই সকালবেলা হাঁটার জন্য যায়, আমি তখন বলি, বাবা রে তুই কুকুরটা রাখ, একটু আমার ঘরের মধ্যে আস। আমার ছেলে আসে না। হুজুর, ও মহামান্য আদালত, আমার এই সন্তানটা আমার ঘরের বারান্দায় বসে বসে তার কুত্তাকে খাওয়ায়, আমাকে খাওয়ায় না, আমার ঘরে একবারও আসে না। ও মহামান্য আদালত, আপনি একটু আইন করে দেন, একটা রায় দিয়ে দেন, আমার সন্তান যেন প্রতিদিন একবার করে আমার ঘরে আসিয়া আমার চেহারার দিক তাকায় থাকে, আমাকে খালি শুধু বলে, মা তুমি কেমন আছো? আল্লাহু আকবার বলেন। মামলা জারি হয়ে গেল, সন্তানকে ডাকা হলো। সন্তান তখন জবাব দিচ্ছে, না আমি আমেরিকার মানুষ, আমি বাধ্য না, এটা আমি মার ঘরে যাব না, মাকে আমি দেখবো না, প্রয়োজনে আমি খরচ দিব, তবু মার সেবা আমি করবো না। ওরা মুসলমান না। এই শিবগঞ্জের যুবকেরা, তুমি তো মুসলমান, তুমি বাংলাদেশের নাগরিক, বইয়ের কথা শুনে উল্টা পাল্টা করে মার সাথে বেয়াদবি করবা না। তোমার আমার মা বাবার মুখ হলো মক্কা মদিনা। মায়ের দোয়া যদি একবার লেগে যায়, তুমি যদি সোনার চাকরিও করো, ওই চাকরি দিয়ে তোমার বরকত আসবে না, আসবে না, আসবে না।